চাঁদ বাবা, এই জন্মে কি আমি আমার একটা শপথ পূর্ণ করতে পারবো নি? কেন আমাকে ধরে বেঁধে নিয়ে এলে বলো দেখিনি? হ্যাঁ, সেই একই লজ্জা একই অপমানের মধ্যে আবার নিয়ে এসে আমাকে ফেললে। এবারই তো হ্যাঁ না কোনো নোগ নেই যে আমাকে নিয়ে খুব ভাবনা ভাবেনি, বলো দেখিনি? আবার আমাকে তুমি ধরে নিয়ে এসে সেই একই ফেরের মধ্যে ফেললে। মামনি, শেষ পর্যন্ত কিন্তু আমি তোমায় জোর করিনি বাড়ি ফেরার জন্য। আমি শুধুমাত্র তোমায় এটাই বলেছিলাম যে তুমি বাড়ি না ফিরলে আমি রাস্তায় থেকে যাব। কারণ ইদানিং আমার নিজেকে রাস্তার ছেলে বলেই মনে হয়, সত্যি বলছি। তুমি চাওনি আমি রাস্তায় থাকি, তাই চলে এসছো। ভালো কথা বলেছো বাবা, তুমি রাস্তায় থাকবে বলেছো বলে আমি কেন ধরপড় করে ঘর চলে এলুম। ঠিক কথা বলেছো একদম। হ্যাঁ, তুমি আমার কে বলো দেখিনি, আর আমি বা তোমার কে? আমি তো তোমার পেটে ধরিনি কো, তাই তুমি আমার পেটের ছেলে হলে নি। হ্যাঁ, যে বোন দিদিকে দিদি বলে শিকার যায়নি, তার ছেলেকে বোন পইবা বলি কোত্থেকে? সত্যি তো তোমার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই কো, আমি তোমার কেউ হইনি কো। তুমি যখন আমাকে কয়েছিলে আমি রাস্তায় থাকবো মামুনি, আমার তো তোমাকে রাস্তায় থাকতে দেওয়াই উচিত ছিল, তাই নয় কি? ও বলে আমি একটা কথা বুঝতে পারছি না, তোমার এই মামুনি ইনি যে স্বেচ্ছায় এই বাড়ি ছেড়ে চলে গেছিলেন, তুমি আর জোর করে কেন আনতে গেলে? নাটক তো এগুলো, চলে যাওয়া মানে ফিরে আসার অপেক্ষা, বোঝো না? বুঝলে বড় বৌদি, আমি কিন্তু মন থেকে চেয়েছিলাম তুমি বাড়ি ফিরে আসো। আমি না কোর্টে তোমায় বলতে পারলাম না লজ্জায়। আর আমি মনে মনে কি চেয়েছিলাম বলো তো, আর তো কদিন পরে রায় বেরিয়ে যাবে, রায়ে জিতে তুমি রাজরানীর মতো সসম্মানে এই বাড়িতে প্রবেশ করো। কিন্তু আজ আমি বড় খুশি তুমি ফিরে এসছো, আর তা সম্ভব হয়েছে আমাদের পুপুলের জন্য। তুমি প্রমাণ করলে বড় বৌদি, তুমি প্রমাণ করলে শুধুমাত্র পেটে ধরলেই সন্তান হওয়া যায় না, ভালোবাসা দিয়ে বুকে আগলে যে কোনো মানুষকে সন্তান বানিয়ে নেওয়া যায়, ভালোবাসা যায়। পুপুল, আই এম প্রাউড অফ ইউ। আমি যা করতে পারিনি তুই করেছিস। শোন, তোর উপরে আমার কয়েকটা ব্যাপারে একটু রাগ ছিল বটে, কিন্তু এই যে তুই বড় বৌদিকে ফিরিয়ে আনলি, তোর সমস্ত অপরাধ আমি ক্ষমা করে দিলাম। চন্দ্রজিৎ খুব বাড়াবাড়ি করছে আজকাল, কেন করছে আমি সেটাও বুঝতে পারছি। ও ভাবছে কেসে ওর দাদা হেরে যাবে, তাহলে সমস্ত সম্পত্তি কার হবে? রাধারানীর। এখন থেকে ও রাধারানীকে হাত করছে, ও ভাবছে ও কোনো সম্পত্তিই পাবে না। এই, নিজেকে যত খুশি নিচে নামা, বুঝেছিস? আমাকে একদম নিচে নামাবিনি। আজ বাদে কাল কোর্টের রায় বেরোবে, তখনই সবকিছু পেমান হয়ে যাবে, বুঝেছিস তো? আর আমি জানি সত্যের জয় হবেই। একদিন তোকে আমার হাত তোলা হয়ে থাকতে হবে, বুঝেছিস? আমার কথা অক্ষরে অক্ষরে ফলবে।